আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর এই ভিডিওটা হলো কষ্ট হলেও সত্যি। দেখেন, আর খুব সকালবেলা আমি রওনা দিছি, খুব ভোরবেলা। চারিদিকে কুয়াশা, কুয়াশা আর কুয়াশা, ডান পাশে বাম পাশে পূর্ব পশ্চিম সব দিকে কুয়াশা। কুয়াশাতে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু গন্তব্যে পৌঁছাতে হবেই। যদি আপনার লক্ষ্য থাকে অটুট, তাহলে আপনি জয়ী হবেন ইনশাআল্লাহ। তো আজকে আমার খারাপ অপারেশন। এদিকে রাতে কল আসে আমার, রাত সকাল 7টায় রেটিনাতে ক্লাস আছে। আর এদিকে আমার ভাগ্নির আজকে ফর্ম ক্লাবের লাস্ট ডেট, তার কাগজপাতি সবকিছু আমার কাছে ছিল। তো আমি কোন দিক থেকে কোন দিকে যাব, তাই খুব ভোরে উঠছি ঘুম থেকে। ওঠার পরে আমি ফর্ম ক্লাবের কাগজপাতিগুলো আমার বোনের বাসায় দিতে যাচ্ছি, এবং আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। পিছনে চারদিকে কুয়াশা, কিছু দেখা যাচ্ছিল না। আর এই কুয়াশাতেই কিন্তু মানুষের অ্যাক্সিডেন্ট ঘটে। তো খুব সাবধানে যাচ্ছি। যাই হোক, তো ভাবলাম যে যাচ্ছি তো একটু ভিডিও করি, কারণ চারিদিকে কেউ নাই, শুধু শিয়াল এবং আশেপাশে কিছু মানুষ আছে। কিন্তু এত কুয়াশাতে প্রয়োজন ছাড়া কেউ বেরও হয় না। কিন্তু যাদের প্রয়োজন তাদের কিন্তু বের হতেই হবে, গন্তব্যে পৌঁছে দিতে হবে। কারণ আপনাকে আগে থেকেই ঠিক করতে হবে কোন দিকে আপনি যাবেন, কি করবেন। তো সবটা কাজই করতে হবে। আজকে আমার খালার মেডিকেলে অপারেশনের লাস্ট ডেট, অর্থাৎ আজকে অপারেশন হবে। তেমন কেউ নাই, তো আমি কি করব। তো ভাবলাম সকালবেলা খুব ভোরে উঠে, আমি আজকে উঠছি ঘুম থেকে 5:30টায় ভোরে। আর এত সকালে কেউ প্রয়োজন ছাড়া ওঠেও না, যারা নামাজ পড়ে ফজরের, তারা কিন্তু অবশ্যই আরো বার যায় ঘুমায়। আমি ঘুম থেকে উঠছি, উঠার পরে নামাজ পড়ছি। এখন আমি আমার বোনের বাড়িতে দেওয়ার পরে কিভাবে আমি রেটিনাতে পৌঁছাবো, তাই সেই টেনশনে বাঁচতেছিলাম না। টাইমও প্রায় আছে মাত্র 30 মিনিট। সাবগ্রাম থেকে যাব। আল্লাহর রহমতে আমি একটা সিএনজি পাইছি। সিএনজিতে কেউ নাই। দেখেন, আবার এই সিএনজিটা কি করবে, চালু করা না আগে সরাসরি সাতমাথা যাবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আসলে যদি লক্ষ্য থাকে অটুট পৌঁছানো যায়। তো যাচ্ছিলাম আলতাফুন্নেসা খালার মাথার সাথে। দেখেন একটা কি যে গ্র্যান্ড ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং। এটা ইজ ও সো ইয়াম। এটা খুব চাইনিজ রেস্টুরেন্ট, নতুন উদ্বোধন হয়েছে। তো ভাবলাম এটা একটা ছবি তুলে নিই। তো এইদিকে যাচ্ছিলাম। দেখেন, আবার করতোয়া নদীর পাশে যে হচ্ছে আপনাদের এটা হচ্ছে দত্তবাড়ি ব্রিজ। দত্তবাড়ি ব্রিজে আসতেছিলাম। আর সাত মাথায় না গেলে তো আর হবেই না। দেখেন, সাত মাথার একটু ভিউ সুন্দর, সকালের দৃশ্যটা এত সুন্দর। তো সকালের দৃশ্যটা এত সুন্দর, ভোরবেলা যদিও ভোরবেলা, কিন্তু লাইটিংটা এখনো আছে। তো আমি ভাবলাম এই ভিউটা আর কখনো তুলতে পারবো কিনা জানি না, কারণ যখন যেখানে যাচ্ছি ঠিক সেখান থেকে ভিডিও করছি আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে হবে। আর একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা করে, তাদের কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তাদের কিন্তু ভিডিও করলেই ক্ষান্ত না, তাদের কিন্তু অনেক রকম এডিটিং করতে হয়। সাত মাথায় চারিদিকে গাড়ি আর গাড়ি। তো আমি একটু আগে দেখাইছিলাম যে আপনাদের গ্র্যান্ড ওপেনিং, এটা হচ্ছে খুব ভালো একটা রেস্টুরেন্ট হবে চাইনিজ, আলতাফুন্নেসা খেলার মাঠের সাথেই। তো খুব ডেকোরেশনটা খুব ভালো। আমি দিনের বেলা ভোরবেলা আসছি, তো ভাবলাম একটু আপনাদেরকে একটু একটু ক্যামেরা বন্দি করি, তাই আর কি ক্যামেরা বন্দি করছি। আর এইদিকে আমি রিটার্নের কাছাকাছি চলে আসছি। একটু পরে আমার ক্লাস শুরু হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে।